আসি, হ্যাঁ? মেইন ক্লাসে যদি আমরা দেখি, আমরা কি ইউজ করব? পেজ বিল্ডার। পেজ বিল্ডার কোন পেজ বিল্ডার ইউজ করব সবথেকে বেশি? জেম পেজ এবং পেজ ফ্লাই, হ্যাঁ? বাকিগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? জেম পেজ অ্যান্ড পেজ বিল্ডার। ২ টা পেজ বিল্ডার আমরা দেখব। ২ টা পেজ বিল্ডারে কিছু সিমিলারিটি আছে এবং কিছু কি আহ সিমিলারিটি অনেকটাই আছে। অনেক ক্ষেত্রে একটা ক্ষেত্রে নাই। সেটা হলো আপনার যখন আমরা একটা সেকশন বানাবো, কাস্টম সেকশন, তখন এটা শুধুমাত্র পেজ ফ্লাইতেই ফ্রিতে বানাতে পারবো। জেম পেজে কি করতে পারবো না? বানাতে পারবো না। আমরা সেকশন বলতে তো সবাই বুঝি। এখানে বুঝি না এখন? এড সেকশন করেছিলেন মনে আছে? কাস্টমাইজেশন এর সময়? ঐরকম কি কাস্টম একটা সেকশন যেটা আপনার মন মতন হবে। সেই সেকশন শুধুমাত্র আপনি পেজ ফেলাই দিয়ে ফ্রিতে একটা সেকশন বানিয়ে যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। হতে পারে প্রোডাক্ট পেজ, হতে পারে হোম পেজ, হতে পারে যেকোনো পেজ। ঠিক আছে? সেকশনটা বানানোর পর এখানে আসবে। কিরকম আসবে? যদি আমরা দেখি আরেকবার। একবার তো মনে হয় আমি দেখাইছিলাম। ওকে। নাম কি ছিল এটা? এখানে ইনি কিন্তু প্রোডাক্ট সেল করে না, ইনি সার্ভিস সেল করে, হ্যাঁ? ওকে। কি সেল করে? সার্ভিস সেল করে। এই যে এটা কি? পেজ ফ্লাইয়ের সেকশন। এরকম সেকশন হিসেবে আসবে, হ্যাঁ? ঠিক আছে? ১ টা মিনিট। ওকে। যদি দেখি এরকমভাবে কি আসবে? সেকশন আসবে যেটা আপনি এইখানে খুশি, প্রোডাক্ট পেজে খুশি বা অন্যান্য যেকোনো পেজে ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। ঠিক আছে? ঠিক আছে? এই যে এখানে যখন আমরা যাব, তখন যখন স্ক্রল করব তখন লেখা থাকবে, হ্যাঁ? পেজ ফ্লাই পেজ। কি সুন্দর করে লেখা থাকবে পেজ ফ্লাই সেকশন। দেওয়ার পর আপনি যেই সেকশনটা ক্রিয়েট করছেন সেটা এখানে থাকবে। যদি আপনার পেইড হয় তখন অনেকগুলো লেখা থাকবে। তখন আপনি এখানে জাস্ট ধরিয়ে দিলে ওই পেজের ভিতরে যেই কাজগুলো করা হয়েছে সেগুলো এসে পড়বে। ঠিক আছে? এটা তো ক্লিয়ার আমরা সবাই, ঠিক না? দেখেন যেটাতে সিলেকশন নাই, সিলেকশন করার পর ওই যে পেজ ফেলার ভিতরে যেই কাজ করা ছিল সেগুলো আসছে না? এগুলো কিন্তু আমরা কি Shopify এর এই সেকশনের ভিতরে কোথাও লিখিনি। পেজ ফেলাইতে দিয়েছি ওইখান থেকে এটার সাথে ইন্টিগ্রেট হইছে। এই ইন্টিগ্রেট হওয়ার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম করতে হবে অ্যাপস ইনস্টল। আমরা তো সবাই এখন অ্যাপস ইনস্টল জানি, ঠিক না? কিভাবে করতে হয়? জানি না? একেবারে সহজ, হ্যাঁ? মোবাইলের মতনই অ্যাপস ইনস্টলে ক্লিক করলে ওটা কি হয়ে যায়? আপনার আরেকটা অপশন দেয় যে হ্যাঁ, তুমি এটা কনফার্মেশন করো তখনই এটা ইনস্টল হবে, হ্যাঁ? ঠিক আছে? তখনই তোমার স্টোরের সাথে এই অ্যাপসটা কি হবে? অ্যাক্সেস পেয়ে যাবে তোমার স্টোরের ডাটা, হ্যাঁ? তারপর তোমার পেজ ফেলাতে কি করবে সেই ডাটা সবকিছু এখানে এসে পড়বে। যদি আমরা অ্যাপস ইনস্টল করি, ইনস্টল করার পর, হ্যাঁ? অ্যাপসটা তখনই কাজ করবে যখন আমরা ওই যে মনে আছে এইখানে অ্যাপস এনেবল এটা বাকি রেখে দিছিলাম, এটা দেখাইনি। এইখানে এসে আপনি এটা যখন অন করে দিবেন তখনই ওইটা কার্যকর করবে আপনার স্টোরের জন্য। আদারওয়াইজ এটা কার্যকর হবে না। ঠিক আছে? এবং ২০২২ এর আগে ২০২১ এ তারপর ২০২০ এ ২০১৯ এ যেই সকল থিম গুলো ছিল, হ্যাঁ? সেগুলো কি OS 2.0 আপডেট না।
ওইসব থিমে আপনি এরকম অ্যাপস ইনস্টল ইউজ করতে পারবেন না। কার্যকর হবে না, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপডেট যে ভার্সন OS 2.0 সেই সকল থিমগুলো দিয়ে আপনি এইগুলো এনেবল করাতে পারবেন। ওকে? আচ্ছা, তাহলে আমরা দেখি যে পেজ ফ্লাই এর ভিতরে কি আছে এবং জেম পেজের ভিতরে কি আছে, হ্যাঁ? দেখেন এখানেও ঠিক সেই রকমই লেখা আছে। পেজেস আছে, সেকশন আছে, অ্যানালাইটিক্স আছে, এক্সট্রা ফাংশন আছে, পারফ প্রেফারেন্স আছে, হ্যাঁ? আপনার অ্যাকাউন্ট বিলিং, অ্যাকাউন্টের ডিটেইলস সবকিছু এখানে আছে। ওকে। যদি আমরা ইউজ করি পেজ ফ্লাই তাহলে আমরা কি করতে পারবো? কাস্টম টেমপ্লেট মনে আছে? যে ওই যে স্টোরের ভিতর থেকে আমরা টেমপ্লেট ক্রিয়েট করতে পারতাম। ঠিক সেইরকম এখানেও আপনি টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখানে নাম থাকবে। যেটা আপনি চুজ করবেন ওইখানেই ওই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি ক্রিয়েট করলেন হোম পেজ, হ্যাঁ? হোম পেজ ক্রিয়েট করে সেটা প্রোডাক্ট পেজে ইউজ করবেন, ওইটা হবে না। ঠিক আছে? হোম পেজটা হোম পেজের জন্যই কার্যকর হবে। প্রোডাক্ট পেজের জন্যই কি হবে? কার্যকর হবে। এই বিষয়টা আমরা সবাই ক্লিয়ার? যে একটা পেজ আপনাকে আগে ডিসাইড করতে হবে কোন সেকশনের জন্য বা কোন টেমপ্লেটের জন্য আপনি পেজটা ক্রিয়েট করবেন। হোম পেজের জন্য, না প্রোডাক্ট পেজের জন্য, না কালেকশন পেজের জন্য, না পাসওয়ার্ড পেজের জন্য, না ল্যান্ডিং পেজের জন্য। ল্যান্ডিং পেজটা আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন অ্যাজ এ লিঙ্ক আকারে। কি আকারে? নেভিগেশনে হোক, ফুটারে হোক বা যেকোনো জায়গায় লিঙ্ক আকারে থাকবে কিন্তু ওইটাতে ক্লিকেবল হতে হবে, হ্যাঁ? লাইক যদি আমরা এটা একটু প্রিভিউ করি তাহলে একটু বুঝতে পারবো। যেকোনো ধরনের ল্যান্ডিং পেজ আমি ক্রিয়েট করলাম সেটা ক্লিকেবল হতে হবে। এখানে আমি ক্লিক করলে ওই ল্যান্ডিং পেজে যাবে। আদারওয়াইজ এটা কোথাও যাবে না। বুঝতে পারছি? এই বাটনে ইউজ করতে পারবো বা অন্যান্য জায়গায় যেখানে খুশি ইউজ করতে পারবো। কিন্তু ওইটা যেকোনো বাটনে থাকতে হবে বা লিঙ্ক ক্লিকেবল থাকতে হবে। তাহলেই ওইটা কার্যকর হবে। ওকে? ঠিক আছে? আচ্ছা। এই গেল পেজেস এর বিষয়টা, হ্যাঁ? কি? পেজেসে আপনি হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, ব্লগ পেজ সব বানাতে পারবেন। পাশাপাশি সেকশনও আপনি ক্রিয়েট করতে পারবেন। সেকশনের জন্য তো আর ওইরকম কোনো কিছুই নাই যে আপনার এই জায়গায় সেকশন ইউজ করতে পারবেন। সেকশন আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা আমরা সবাই জানি, হ্যাঁ? নরমালি আমরা থিমে যেরকম সেকশন ক্রিয়েট করলে যেকোনো জায়গায় ইউজ করতে পারি, ঠিক এই জায়গায়ও ঠিক সেইরকম আপনি সেকশন ক্রিয়েট করে আপনার স্টোরের যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন, হ্যাঁ? নরমালি যদি আমরা দেখি, আমাদের থিমে যদি ফাংশন না থাকে, তাহলে আমরা এই টাইপের ডিজাইন কি করতে পারবো না। তারপরে আমাদের থিমে যদি ফাংশন না থাকে, এই টাইপের ডিজাইনও কি করা যাবে না। ঠিক আছে? তারপর যদি দেখি ফাংশন যদি না থাকে তখন আপনি এই যে লেখাগুলো এরকম বক্স করে এটা ইমেজ, এটা টেক্সট, এটা আলাদা টেক্সট, এটার আলাদা কালার। থিমে যদি ফাংশন থাকে তখন আপনি করতে পারবেন। ফাংশন না থাকলে করতে পারবেন না। সেকশনের কথা বলতেছি। হ্যাঁ? ওকে? আচ্ছা, এই গেল। এরকম কি না এখান মধ্যে থেকে আপনি আনলিমিটেড সেকশন নিতে পারবেন। কোন সমস্যা হবে না। ঠিক আছে? ওকে? কিন্তু থিমের কোনো সেকশন এখানে আসবে না। ওকে? জি, অবশ্যই। অবশ্যই আপনাদের মন মতো করেও বানাতে পারবেন। এখান থেকেও নিতে পারবেন। এগুলোকেও কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ? ঠিক আছে? বানানোর ক্ষেত্রে আপনি যদি একেবারে কাস্টমাইজ এ ক্রিয়েট ব্লাঙ্ক সেকশন এটা ক্লিক করলেন। ব্লাঙ্ক এসে পড়ল। আপনি আপনার মন মতন করে যেখানে যেটা দরকার, যেখানে ২ টা ৩ টা যা দরকার সেগুলো দিয়ে আপনি কি আরামে বানাতে পারবেন। ঠিক না? ঠিক কি না? বানাতে পারবেন। সেগুলো তো আমরা জানবো। ওকে। আমরা জাস্ট বুঝলাম যে সেকশন আমরা চাইলে যেকোনো সেকশন ক্রিয়েট করতে পারবো। এটা গেল কি
পেজ ফ্লাই। পেজ ফ্লাইতে এই ২ জায়গাতে বেশি কাজ হয়। তারপর যদি আমরা দেখি জেম পেজ, হ্যাঁ? কি? জেম পেজ। জেম পেজে আপনি একটা পেজই কি করতে পারবেন? ফ্রিতে ইউজ করতে পারবেন। সেটা হতে পারে ল্যান্ডিং পেজ, হতে পারে প্রোডাক্ট পেজ, হতে পারে কি? হোম পেজ, হতে পারে কালেকশন পেজ, হতে পারে যেকোনো পেজ। কিন্তু এখানে আরেকটা বিষয় থাকবে সেটা হলো থিমের সেকশন আপনাকে ইউজ করতে হইলে প্রিমিয়াম ওদের যে কি বলে? ওদের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে সেটা নিতে হবে। আদারওয়াইজ আপনি ফ্রিতে পারবেন না। ফ্রিতে যেকোনো একটা সেকশন একটা পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ? যদি আপনি মান্থলি ওদের প্রিমিয়াম নেন তখন আনলিমিটেড পেজ বানাতে পারবেন। ওকে? তারপরে সেকশন চাইলে ৩০০ প্লাস সেকশন কি করতে পারবেন? ২০ টা সেকশন ক্রিয়েট করতে পারবেন। ওকে? কাস্টম সেকশন যেগুলো আপনার মন মতন আপনি ডিজাইন করতে পারবেন। এখানেও ঠিক সেইরকম আপনি পেজের ক্ষেত্রে যদি যেকোনো একটা পেজ ক্রিয়েট করেন সেটা আপনার হতে হবে হোম পেজ হলে হোম পেজে এটা কার্যকর হবে, প্রোডাক্ট পেজ হলে প্রোডাক্ট পেজের ভিতরেও এটা কার্যকর হবে, কালেকশন পেজ হলে কালেকশনের ভিতরেও এটা কার্যকর হবে, হ্যাঁ? বাকি ল্যান্ডিং পেজ, সাবস্ক্রিপশন পেজ, আপনার ক্লিকেবল পেজ এগুলো লিঙ্ক হিসেবে কাজ করবে। আদারওয়াইজ হোম পেজ, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ এই ৩ টা পেজ কখনোই কোনো কি জায়গায় লিংকেবল হবে না। এটা সরাসরি ওই পেজের জন্যই কার্যকর হবে। এই বিষয়টা তো আমরা সবাই একদম ক্লিয়ার। ভেঙে বুঝিয়ে দিলাম, হ্যাঁ? তারপর যদি বলেন যে কিছুই বুঝি নাই, তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। তারপরেও যদি কেউ বলেন যে না বুঝতে পারেন নাই, সেই ক্ষেত্রে অবশ্যই বলবেন, হ্যাঁ? যে এই জিনিসটা আমি বুঝি নাই। ওকে? দেখেন, নরমালি তো আমরা থিম যখন একটা দেখি সেটার ডেমো থাকে, ঠিক না? এখানেও ঠিক সেইরকম প্রতিটা পেজের কি আছে? ডেমো আছে। ধরেন আমরা হোম পেজ ইউজ করব, হ্যাঁ? এখন আমাদের কি একটা উম কি বলে? ওয়াচ বা ঘড়ির স্টোর বানাতে হবে, হ্যাঁ? এক পেজের একটা স্টোর হবে হোম পেজের, হ্যাঁ? বা হোম পেজ আমরা কাস্টমলি বানাবো আমাদের মন মতন। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে আছে, এখানের মোবাইল ভিউ, ট্যাবলেট ভিউ কিরকম হবে সবকিছু আপনি এখানে আগে দেখে নিতে পারবেন যে এটা কি পারফেক্ট কিনা আপনার ওই ক্লায়েন্টের জন্য বা আপনার ওই ক্লায়েন্টের স্টোরের জন্য, হ্যাঁ? যদি পারফেক্ট হয় ধরেন এটা নিলেন। এটা নেওয়ার পর এই যে লেখা দেখতেছেন সবকিছু কি করা যায়? এডিট করা যায়। ঠিক আছে? আমরা যদি এটা সিলেকশন করে দেখাই, ওকে? ফর দ্য প্র্যাকটিস আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে স সবকিছু করতে পারবেন, হ্যাঁ? কিন্তু পাবলিশ করতে পারবেন শুধু একটাই। এটা যদি আমরা দেখি, দেখেন কি করতেছে? আপনি চাইলে আপনার সবকিছু দেখছেন? এটা ইমেজ, এটা লেখা, এটা ইমেজ, এটা লেখা সবকিছু আপনার মন মতন কি করতে পারতেছেন? কাস্টমাইজ করতে পারতেছেন, চেঞ্জও করতে পারতেছেন, হ্যাঁ? যেটা যেখানে দরকার যে না এটা এখানে দরকার না, আমার এখানে দরকার। আমি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ? এটা আমার এখানে দরকার না, এখানে আমি নিয়ে আসলাম, হ্যাঁ? মোট কথা আপনার যেখানে দরকার জিনিসটা, ওকে? সেইখানে আপনি কাস্টমলি ইউজ করতে পারবেন আপনার মন মতন। এই জিনিসটা সবাই ক্লিয়ার? এটা জাস্ট এক্সাম্পল দেখালাম, হ্যাঁ? কিরকম হবে। আপনি চাইলে এই যে কাউন্টডাউন এর টাইমিং আপনার মন মতন সেটআপ করতে পারবেন, হ্যাঁ? উইকলি, এভরি ৩ দিন মানে যেভাবে আপনার ইচ্ছে সেভাবে আপনি কি করতে পারবেন? সেটআপ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন এবং মোবাইল ভিউতে আলাদা করে কাস্টমাইজ করতে পারবেন, ডেস্কটপের জন্য আলাদা করে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? ওকে? বুঝতে পারছি? ওকে। সেই ক্ষেত্রে কি হবে? আপনার একটা জিনিস দরকার প্রফেশনালি মন মতন দরকার, স্কার্স দরকার, কাস্টম দরকার। তখন আপনারা এই যে পেজ বিল্ডার ইউজ করবেন। বুঝতে পারছি? অনেক ক্লায়েন্ট FAQ সেকশন ইউজ করতে চায় তার স্টোরের সাথে, তার প্রোডাক্টের সাথে কালার ম্যাচ করে। আপনি এখানেও কি করতে পারবেন? প্রতিটা জিনিসের কালার, হোভার, কালার তারপরে মেইন কালার, হোভার কালার, টেক্সট কালার সবকিছু ব্যাকগ্রাউন্ড কালার যা যেখানে দরকার সেটাই আপনি কি করতে পারবেন? আপনার মন মতন করতে পারবেন।
যখনই একটা জিনিস ক্লায়েন্টের মন মতন হবে, আপনার মন মতন হবে, তখনই তো জিনিসটা কি হবে? সুন্দর লাগবে দেখতে, ক্লায়েন্টও খুশি হবে, আপনারও কাজ করে ভালো লাগবে। এখন আপনি একটা কাজ করতে আসছেন, কাজটা হচ্ছে না, বারবার সমস্যা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনার নিজেরও খারাপ লাগবে, যার জন্য কাজ করতেছেন তারও কি? জিনিসটা তার কাছে ভালো লাগবে না। সেও একটা ব্যাড রিভিউ দিবে, ব্যাড ফিডব্যাক দিবে। আপনার কাছে তো খারাপ লাগবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কাস্টম ডিজাইন যারা চায় তাদের জন্য আপনারা পেজফ্লাই ইউজ করবেন। আদারওয়াইজ ট্রাই করবেন বেশিরভাগ ক্ষেত্রে থিম ইউজ করার জন্য। ওকে? বুঝতে পারছি? জি, লিঙ্কটা নিয়ে জাস্ট বসিয়ে দিলেই ওইটা হয়ে যাবে। হ্যাঁ? যেমন ফর দ্যা এক্সাম্পল দেখাচ্ছি। ফর দ্যা এক্সাম্পল এই ক্লায়েন্টের জন্য আমরা কি করছি? একটা ল্যান্ডিং পেজ বানিয়েছি। হ্যাঁ? ঠিক আছে? সেটা যদি দেখি, এটা কি? সম্পূর্ণ একটা পেজ। ঠিক আছে? এটা কি? সম্পূর্ণ একটা পেজ। হ্যাঁ? শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখতেছেন এটা জেম পেজ দিয়ে বানানো। কি দিয়ে বানানো? এটা কি? এটা একটা ওয়েবসাইটের পার্ট না এখন? বানিয়েছি কি আমরা পেজ বিল্ডার দিয়ে। হ্যাঁ? ক্লায়েন্ট যেরকম চেয়েছে সেরকম করে বানিয়ে দেওয়া হইছে। বুঝতে পারছি? ওকে? ক্লিয়ার? লিঙ্ক আপনারা কোথায় ইউজ করবেন? যেকোনো জায়গায় আপনারা যেকোনো লিঙ্কে ইউজ করতে পারেন আপনারা এই লিঙ্ক। নেভিগেশন এ গিয়ে ওই লিঙ্কটা বসিয়ে দিলে কি হবে? ওই জায়গায় কার্যকর হবে। এটা তো আমরা সবাই বুঝি। ঠিক না? বুঝি না? এই যে নেভিগেশনে আমরা যেকোনো জায়গায় চাইলে ওই লিঙ্কটা কপি করে এনে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে? যদি আমরা দেখি এটার এক্সাম্পলটা কোথায়? হ্যাঁ, অবশ্যই থিমেরটা থাকবে। পেজ বিল্ডারের জাস্ট পেজ আসবে। হেডার ফুটার তো কোথায় কোন জায়গার আছে? থিমেরটাই আছে না? ওকে, হেডার ফুটার থিমেরটাই থাকবে। আম ল্যান্ডিং পেজ কখনো পপ আপ হয় না। পপ আপ হইলো নিউজলেটার। ওকে? আ ওইটা পপ আপ, ওইটা পেজ না। ওকে? ওটা হলো নিউজলেটার পেজ। ওটা দেখবো আমরা যখন Klaviyo অ্যাপস ইউজ করব তখন। ওকে? যদি এটার ভিতরেই দেখাতে যাই, যেমন এটাতে যদি আমরা দেখি, হ্যাঁ? ধরেন আমরা এটা অন করে দিলাম। অন করে দেওয়াতে যখন আমরা এই যে এটার কথা বলতেছেন না যে এরকম পপআপ আসে, পপআপটা আসে, এটা ল্যান্ডিং পেজ না, এটা হলো নিউজলেটার। এটা থিমেও থাকে, মাঝে, মাঝে অ্যাডস দিয়ে আনতে হয়। ঠিক আছে? ওকে? আচ্ছা, ওই পার্টে আমরা এখনো যাইনি। সেই ক্ষেত্রে ওইটা এখন না দেখানোটাই বেটার। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে আপনার মন মতন আপনি পেজ বানিয়ে ওইটা কি করতে পারবেন? যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে? এটা কি আমাদের বেনিফিট দেবে না? অবশ্যই বেনিফিট দিবে। দেখেন Shopify শিখতে হলে আমরা তো জাস্ট Shopify নাম শুনলাম, হ্যাঁ? ঠিক না? শিখতেছি। কিন্তু Shopify শিখতে হলে আপনাকে কি, কি শিখতে হবে? Shopify এর যে লোকাল বিজনেস সেই কাজ শিখতে হবে। তারপরে ড্রপ শিপিং ওইটা আলাদা পার্ট। তারপরে পেজ বিল্ডার এটাও কি একটা আলাদা পার্ট। এই যে ৩ টা ৪ টা পার্ট মিলিয়ে
আপনি যখন কমপ্লিট স্কিল পারসন হয়ে যাবেন, তখন এই স্কিলগুলো মার্কেট প্লেসে গিয়ে সেল করবেন, আপনার কোয়ালিটি প্রুভ করবেন। ঠিক আছে? তখনই আপনার ডে বাই ডে কাজ বাড়বে, ইনক্রিজ হবে, আপনার কাজের কোয়ালিটিও আরো বাড়বে। বুঝতে পারছি? আচ্ছা, যদি আমরা দেখি এখানে আমরা আজকে পেজ ফ্লাইটা একটু ক্লিয়ার হব, হ্যাঁ? পেজ ফ্লাইয়ের কি থাকে পেজ ফ্লাইয়ের ভিতর। ধরেন আমরা একটা কি হোম পেজ ক্রিয়েট করব, হ্যাঁ? হোম পেজ ক্রিয়েট করার সময় আপনি এখানে আ ৪০ টার উপরে কি রেডি টেমপ্লেট পাবেন। কি টেমপ্লেট? রেডি টেমপ্লেট, যেখানে অলরেডি সব ডিটেইলস দেওয়া আছে। আপনি চাইলে আপনার মন মতন চেঞ্জ করে বা ক্লায়েন্টের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো ধরিয়ে দিয়ে ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। ঠিক আছে? যদি আমরা এটা পিভি করি, এটা কি একটা ওয়েবসাইটের হোম পেজ। ঠিক না? আমরা কি করলাম? যে ক্লায়েন্ট এই টাইপের প্রোডাক্ট সেল করে, হ্যাঁ? ক্লায়েন্ট কি করে? এই টাইপের প্রোডাক্ট সেল করে। এখন এটা অলরেডি রেডি আছে। জাস্ট এখানে ক্লায়েন্টের ডিটেইলস, ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী লিখে, হ্যাঁ? এগুলো চেঞ্জ করে পাবলিশ করে দিলাম। হোম পেজ কি হয়ে গেল। হোম পেজ হইতে কতক্ষণ লাগলো? বলেন আনুমানিক। যদি দেখি হোম পেজ হইতে ১০ মিনিট সময় লাগবে। আপনার অ্যাপস ইনস্টল দিতে যতক্ষণ, আর প্রোডাক্ট বাদে জাস্ট হোম পেজ রেডি করতে আপনার ১০ মিনিট সময় লাগবে। হ্যাঁ? যদি ধরেন আপনি প্রোডাক্ট আপলোড করে রাখলেন কয়টা? ৫ টা ৬ টা প্রোডাক্ট বা ১০ টা প্রোডাক্ট, ক্লায়েন্টের যতগুলো প্রোডাক্ট দরকার সেগুলো আপলোড করে রাখলেন। হ্যাঁ? আপলোড করে পেজ ফ্লাই ইনস্টল দিলেন। পেজ ফ্লাই ইনস্টল দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট এ ক্লিক করলেন হোম পেজ। এখন এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি একটা জিনিস দেখতে পাবেন। দেখেন এটা কি চেঞ্জ করা যায়। হ্যাঁ? সবকিছু চেঞ্জ করা যায়। এই যে প্রোডাক্ট গুলো, এই যে প্রোডাক্টের লিস্ট, হ্যাঁ? প্রোডাক্টের লিস্ট এখান থেকে আপনার কালেকশন আসবে বা প্রোডাক্ট আসবে, সেগুলো আপনি চাইলে ধরিয়ে দিলে ওই প্রোডাক্ট গুলো এসে পড়বে। যদি ওই কালেকশনের প্রোডাক্ট গুলো থাকে। ঠিক আছে? এই যে দেখছেন কি আসছে? ডেসক্রিপশন সহ এসে পড়ছে। হ্যাঁ? এখন আমরা ডেসক্রিপশন রাখবো না। জাস্ট প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, জাস্ট ডিটেইলস থাকবে। হ্যাঁ? এগুলো চাইলে আপনি ছোট বড় করে কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি কিরকম হবে। হ্যাঁ? যখন প্রোডাক্ট কি পারফেক্টলি লিস্ট থাকবে, তখন এই জিনিসগুলো আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। আমরা তো প্রোডাক্ট এটাতে লিস্টই করি নাই। জাস্ট কি করছি? কোনরকম আপনাদের দেখানোর ক্ষেত্রে ডিসার থেকে আমাদের স্টোরে নিয়ে আসছি। হ্যাঁ? প্রোডাক্ট ধরিয়ে দিলাম, এখানেও প্রোডাক্ট ধরিয়ে দিলাম, রিভিউ তো দেওয়া আছে। এগুলো চাইলে আমি আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। দেখছেন? সবগুলো চেঞ্জেবল, হ্যাঁ? ঠিক আছে? এখানেও আমরা প্রোডাক্ট ধরিয়ে দিলাম। Instagram আমরা কি করলাম? Instagram এর আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের Instagram থেকে কিছু ইমেজ, আমরা ছবি ক্লিক করে বা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওগুলো এখানে দিয়ে দিলাম। হ্যাঁ? দিয়ে বসিয়ে আমাদের Instagram এর নাম দিয়ে দিলাম। হ্যাঁ? বিজনেসের, হ্যাঁ? ওকে? তারপর এই যে ফুটারের আগে, এটা কি ফুটারের আগের সেকশন নিউজলেটার আছে, ঠিক আছে, সুন্দর। আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে জাস্ট আপনার নাম দিতে হবে, হ্যাঁ? যে এটা মনে রাখার জন্য যে কোন পেজটা আপনি ইউজ করতেছেন। দেখেন, সেভ দেওয়ার পর যখন আপনার পেজ রেডি, কাস্টমাইজ করলেন, সবকিছু করলেন, তখন পাবলিশের একটা অপশন আসবে। পাবলিশে দেখাবে যে এটা কোন ওয়েবসাইটে কি হচ্ছে? পাবলিশ হচ্ছে। আমাদের প্রতিটা ওয়েবসাইটে ডোমেন তো থাকেই। ডোমেনের পাশাপাশি একটা সাবডোমেন থাকে, যেটা আমাদের Shopify কে কি করে? বুঝায় যে এটা এই স্টোর, এই Shopify স্টোর। ঠিক আছে? বুঝতে পারছি? এটা কি Shopify ফ্রিতে সবাইকে দেয়। এখন পাবলিশে ক্লিক করলাম। এটা সরাসরি আমার হোম পেজে পাবলিশড হয়ে যাবে। আমার স্টোরে, হ্যাঁ? আমার যে এই স্টোরে আমরা যাই, গেলে পাবলিশ হয়ে গেছে, হ্যাঁ? পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা যখন আমাদের অনলাইন স্টোরে যাবো, হ্যাঁ? যাওয়ার পর দেখব আমাদের থিমের যে সেকশনগুলো ছিল সেগুলো গায়েব। শুধু থাকবে কি হেডার অ্যান্ড ফুটার। কি থাকবে?
হেডার অ্যান্ড ফুটার এবং পেজ ফ্লাইয়ের একটা একটা কি আসবে? এরকম পেজ ফ্লাইয়ের একটা থিমের মতন সেকশন আসবে। হ্যাঁ? ওইটা কি রিমুভ করা যাবে না। ওইটা কি করা যাবে না? ওইটা আমরা রিমুভ করব না। ওটা কি করব না? রিমুভ করব না। এরকম একটা লেখা আসবে যে, "দিস ইজ পেজফ্লাই থিম, ডোন্ট রিমুভ।" ওকে? এরকম লেখা থাকবে। ওইটা যখন আমরা রিমুভ করব না, তখনই পুরো দেখবেন আপনার এই সেকশন, কোন সেকশনই কি থাকবে না। শুধু পেজ ফেলাই লেখা থাকবে। তারপরে আপনি চাইলে আপনার থিমের সেকশনও পেজ ফেলাইয়ের সাথে কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। এটা নিউ আপডেট। আগে এরকম ছিল যে আপনি পেজ ফেলাই ইউজ করলে আপনার থিমের কোনো সেকশনই আপনি ইউজ করতে পারতেন না। কিন্তু এখন বর্তমানে Shopify বুঝতে পারছে যে অনেক সময় প্রয়োজন হয় যে আমরা পেজ ফেলাই ইউজ করতেছি, পাশাপাশি আমাদের থিমের সেকশনও আমরা ইউজ করতে চাই। সেই ক্ষেত্রে এখন অপশন দিয়ে দেয়। ঠিক আছে? সেকশন আকারে ওই পেজটা এসে পড়ে। কিন্তু যতবার আপনি পাবলিশ করবেন ততবার আপনার এই যে সেকশন যেগুলো এড করবেন সেগুলো কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম পেজ ফ্লাই এর কাজটা কমপ্লিট করে শেষ করে তারপরে সেখানে সেকশন এড করতে হবে। ক্লিয়ার সবাই? ওকে। ঠিক আছে? জিনিসগুলো সহজ, এতটা কঠিন না, হ্যাঁ? একটা কাজ আপনি করবেন, এতদিন আমরা দেখেছি কি একটা হোম পেজ বানাতে হলে আমাদের কত মাথা দিমাগ নাড়াচাড়া দিতে হয়, ঠিক না? কিন্তু এখন আমরা কি করলাম? একটা পেজ ফেলা ইনস্টল দিলাম, পেজ বিল্ডার দিয়ে ওই ক্লায়েন্টের প্রোডাক্টের সাথে যদি কোনো পেজ ম্যাচিং যায় বা ওই ক্যাটেগরির প্রোডাক্ট হয়, আপনি চাইলে ইউজ করতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে কিছুই বলবে না। ওকে? ঠিক আছে? আরো কি কোয়ালিটি ভালো লাগবে, ক্লায়েন্টও খুশি হবে। বুঝতে পারছি? ঠিক আছে? সেই ক্ষেত্রে এরকমও আপনারা করবেন। যখন প্রয়োজন হবে, হ্যাঁ? প্রয়োজন না হলেও করার দরকার নেই। ক্লায়েন্ট যদি রিকমেন্ড করে শুধু থিম দিয়ে আমাকে ডিজাইন করে দাও, সেই ক্ষেত্রে শুধু থিম ইউজ করবেন। এখানে কি দেখছেন থিম কি আছে? থিম আছে হেডার। ঠিক না? বডি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কি পেজ ফ্লাইতে যা ছিল ঠিক সেই রকম আসছে না? একটু ১৯-২০ আছে? বলেন। ওকে? এখন এই যে পেজটা আপনার ডিজাইন করতে হলে এরকম চিন্তাভাবনা করে আপনার সময় লাগতো না? লাগতো কি লাগতো না বলেন? লাগতো এবং অনেকটা কষ্ট করতে হইতো। সেই কষ্ট যাতে কম হয়, খুব দ্রুত যেন আপনারা একেকটা প্রজেক্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা পেজ ফেলাই বা জেম পেজ ইউজ করবেন। ঠিক আছে? ড্রপ শিপিং এর ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয়, হ্যাঁ? যদি এক্সাম্পল হিসেবে আমরা দেখি যে শুধু পেজ ফ্লাই বা পেজ বিল্ডার এর কাজগুলো কিরকম মার্কেট প্লেসে, হ্যাঁ? এক নজর জাস্ট দেখে আসি। ঠিক আছে? আচ্ছা, Shopify ল্যান্ডিং পেজ ডিজাইন। এগুলোকে কি বলে? ল্যান্ডিং পেজ ডিজাইন, হ্যাঁ? হ্যাঁ, যদি দেখি দেখেন Shopify পেজ ফ্লাই, জেম পেজ, হ্যাঁ? ডাইরেক্টলি অনেক ক্লায়েন্ট আছে ডাইরেক্টলি আপনাকে বলবে তুমি পেজ ফ্লাই ইউজ করো, জেম পেজ ইউজ করো। কারণ তারা তো জানে না এগুলো কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে? একজন ডেভেলপারই জানে কিভাবে করতে হয়। ওয়ান প্রোডাক্টের স্টোর, ল্যান্ডিং পেজ ডিজাইন সবথেকে বেশি হয় কি এই যে পেজ ফ্লাই, জেম পেজ দিয়ে ডিজাইন হয়ে থাকে। বুঝতে পারছেন? বাংলাদেশী। হ্যাঁ, বাংলাদেশী। ওকে? ওকে ২১ সাল থেকে Shopify নিয়ে কাজ করতেছে। শুধু কি ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছে। অলরেডি যদি হিসাব করি আমরা ১৮০ টা কমপ্লিট করছে। হ্যাঁ? Shopify ল্যান্ডিং পেজ বাই কি পেজ ফেলাই জেম পেজ দেখেন ২ টা অলরেডি ৬০ টা কাজ রানিং আছে। $৫০ করে ধরলেও ৬০ টা কাজে অনেক টাকা। একদম নরমালটা যদি ধরি। কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট অর্ডার দেয় স্ট্যান্ডার্ড প্যাকেজে, ফাইবারে। যখন আমরা ফাইবারে যাব তখন এই জিনিসগুলো আমরা জানবো, হ্যাঁ? ঠিক আছে? জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখালাম। ওকে? যদি দেখি শুধু উনার একটাই গিগ। উনার অ্যাকাউন্টে কি একটাই গিগ, একটা দিয়েই উনি কাজ করতেছে এতদিন যাবৎ। ওকে? লেভেল 2 সেলার হইতে হইলে আপনাকে $২,০০০ মিনিমাম ইনকাম করতে হবে এবং টপ রেটেড হইতে হইলে তো $১০,০০০ এখন ইনকাম করতে হয়। ইনকাম বলতে উইথড্র দিতে হয়। হ্যাঁ? এই জিনিসগুলো তো আমরা সব যখন ইয়েতে যাব তখন জানবো। ওকে? কিন্তু টপ রেটেড
হইতে অনেক সময় নেয় ওরা। ঠিক আছে? লেভেল 2 তেই আপনি কাজ করলে ধরেন ১০,০০০ হয়ে গেল, আপনার ওই লেভেল 2 ই থাকবে। ৮,০০০ হয়ে গেল লেভেল 2 থাকবে এরকম। ওকে? $৫০ করে যদি ধরি ধরেন ১৮০ টা, ১৮০ থেকে যদি ১৫০ টাই ধরি অনেক টাকা। হুম? ঠিক না? কাজ আছে কিন্তু আপনাকে আপনার সার্ভিসের কোয়ালিটি ভালো রাখতে হবে এবং সব জায়গাতে আইডিয়া থাকতে হবে। শুধু যে আমরা একটা ক্লায়েন্টের কাজ করব, সে শুধু ড্রপ শিপিং করে, ড্রপ শিপিং এর কাজই করলাম। তাহলে ওই ড্রপ শিপিং এর ক্লায়েন্টে আসলেই আপনি কাজ করতে পারবেন। বাকি যে ক্লায়েন্ট গুলো তারা কি অন্যান্য ডেভেলপার খুঁজবে, হ্যাঁ? স্বাভাবিক। যদি দেখেন পেজফ্লাই, জেমপেজ, জিপিফাই, শগুন এগুলো সিমিলার। কাজের ক্ষেত্রে সবগুলোই সিমিলার। আপনি পেজফ্লাই দিয়ে ডিজাইন করতে পারলে জেমপেজ দিয়েও করতে পারবেন, জিপিফাই দিয়েও করতে পারবেন, শগুন দিয়েও করতে পারবেন। ঠিক আছে? ওকে? কাজ মোটামুটি আছে এবং এগুলো দিয়ে আপনি কাস্টম ডিজাইন করতে পারবেন আপনার মন মতন। সেটা আপনার জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক। ওকে। এখন যদি আমরা পেজফ্লাই এর ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমরা আরো কিছু বিষয় দেখব। আচ্ছা এটা না। পেজেসে ছিলাম এটাতে। Shopify যখন আমরা থিম কাস্টমাইজেশন করেছিলাম বা করতেছিলাম, ঠিক না? তখন কি ছিল? এইখানে সেকশন ছিল না, এইখানেও ঠিক সেইরকমই সেকশন আছে। সেকশনের ভিতরে আছে, এর ভিতরে কলম আছে, কলমের ভিতরে কাউন্টডাউন, প্যারাগ্রাফ মানে যেই লেখা, ওকে? যেখানে যে জিনিসটা আপনি চাইলে এখানে ধরে করতে পারবেন। এখান থেকে ধরে করতে হবে না। আমরা যখন থিমে কাস্টমাইজ করতেছিলাম তখন আমাদের লেফট সাইড ধরে কাজ করতে ছিল, ঠিক না? কিন্তু পেজ বিল্ডারে যখন আপনি কাজ করবেন তখন কোন জায়গাতে আপনি কাজ করবেন, কোন জায়গাতে লিখবেন, হ্যাঁ? কোন জায়গাতে কি বসাবেন সেটা আপনি এখান থেকে ধরে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে রাইট সাইডে ২ টা জিনিস থাকে। একটা থাকে জেনারেল এবং একটা থাকে স্টাইলিং। জেনারেল বলতে ওই পেজে, ওই সেকশনে কোন ফাংশন গুলো থাকবে এবং ওইটা আপনি শুধু কি মোবাইলে শো করাবেন, না ডেস্কটপে শো করাবেন, ল্যাপটপে শো করাবেন, এই জিনিসগুলো থাকবে, হ্যাঁ? বেসিক। তার পাশাপাশি স্টাইলিং এ যখন আপনি যাবেন, তখন ওইটার কালার, গ্রেডিয়েন্ট, স্পেস, পেডিং, মার্জিন, হ্যাঁ? তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কোথায় হবে এলিগেন্ট, তারপরে কি টেক্সটের স্টাইল কিরকম হবে, হ্যাঁ? মোট কথা ওই সেকশনটাকে পারফেক্ট করার জন্য যা প্রয়োজন সবকিছু এখানে আছে। তার পাশাপাশি আপনি যদি কাস্টম সিএসএস জানেন, ওকে? কাস্টম সিএসএস জানেন, সেই ক্ষেত্রে কাস্টম সিএসএস ও এখানে করতে পারবেন। ঠিক আছে? করলে ওইটাও কার্যকর হবে। ওকে? যদি আমরা দেখি এখানে আমরা আরো সেকশন এড করতে চাই, দেখেন এই যে এখানে সেকশন এড নিউ আইটেম ক্লিক করলে নতুন কি আইটেম এড হবে। এগুলো কি এই যে নতুন আইটেম কলমগুলো, হ্যাঁ? এই যে কলমগুলো। বুঝতে পারছি? ওকে? এর ক্ষেত্রে ফার্স্ট থাকবে লেফট সাইডে সেকশন পেজ। তারপরে থাকবে কি এড এলিমেন্ট। এলিমেন্টের বিষয়টা হইলো আ আপনার যে থিমের যে আমরা সেকশন গুলো নিতাম না? ওইখানে কি আসতো? লেআউট আসতো না? যদি আমরা নেই ধরেন মিডিয়া অ্যান্ড টেক্সট। এই সেকশনটা নিলে কয়টা আসে? ২ টা। ২ টা আসে না? একপাশে ইমেজ আরেক পাশে টেক্সট। এরকমই তো? নাকি ১ টা আসে? এরকম আসে। ২ টা আসে। যখন আমরা স্লাইডার নেই তখন কয়টা আসে? ১ টা আসে। ঠিক না? যখন অনেকগুলো প্রোডাক্ট নেই, তারপরে বিভিন্ন ধরনের মোট কথা আপনার যতগুলো দরকার একসাথে একটা এর ভিতর, হ্যাঁ? বলতে আমরা কি বুঝি? যদি এখানে বুঝাই, প্রথম আসে কি? সেকশন। এটা পুরোটা কি? একটা সেকশন। এই দেখেন এই যে প্লাস থেকে এই প্লাস পর্যন্ত কি? এটা একটা সেকশন। ওকে? এই সেকশনের ভিতরে কি থাকে? থাকে। টা হইলো এইটা হিসেবে কাজ করে, হ্যাঁ? এই যে
লেআউট র হিসেবে কাজ করে। র এর ভিতরে আপনি কয়টা ক্লোন নিবেন, হ্যাঁ? এটা কি ক্লম, ওকে? ক্লোন। ক্লোনগুলো কয়টা নিবেন? দেখেন এখানে কয়টা আছে? ২ টা আছে। একটা র এর ভিতরে কয়টা? ২ টা ক্লোন আছে। ঠিক না? ২ টা আলাদা, আলাদা পেজ আছে। হুম? ঠিক আছে? এই যে মাঝখানে অর্ধেক আছে ধরেন আমরা এখানে চাপিয়ে দিলাম, এখানে চাপিয়ে দিলাম যেভাবে আপনার দরকার। হ্যাঁ? এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন কাস্টমলি। ওকে? আপনি যদি ভিতর থেকে না নেন, ভিতর থেকে বলতে কোথায়? এই যে প্লাসে ক্লিক করে টেমপ্লেটের ভিতর থেকে যদি না নেন, আপনি আপনার মতো করে আপনি জানেন কিভাবে বানাতে হয়, সেরকম করে যদি নিতে চান, তখন এইগুলো ইউজ করবেন। ঠিক আছে? তখন কি? এড এলিমেন্ট ইউজ করবেন। ওকে? এখানে কি আছে? সব আছে। যা, যা প্রয়োজন একটা ওয়েবসাইটের, হ্যাঁ? লেআউট, কনট্যাক্ট, তারপরে স্লাইড শো আছে। স্লাইড শোর কয়েকটা ধরন আছে, ভিডিও আছে, হ্যাঁ? তারপরে রাইট লেফট আছে, ওইটার ভিতরে কনটেন্ট থাকবে, কনটেন্টের ব্যাকগ্রাউন্ড থাকবে, আবার ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে, আবার ৩ টা ৪ টা ৫ টা ইমেজ সহ আছে, আবার সিঙ্গেল ইমেজও আছে। আবার চাইলে ব্ল্যাংকও নিতে পারবেন। ওকে? তারপরে যদি আমরা দেখি ট্যাব আছে। ট্যাব বলতে আমরা কি বুঝি মনে আছে? ওই যে ইলাতে যখন দেখেছিলাম ট্যাব ইউজ করেছিলাম, প্রোডাক্ট ট্যাব। তখন কি হইছে? এই ট্যাবে ক্লিক করলে ওই জায়গার প্রোডাক্ট গুলো আসে। আরেকটা ট্যাবে ক্লিক করলে অন্যান্য প্রোডাক্ট গুলো আসে। ঠিক আছে? এরকম ট্যাব হলো ৩ টা ৪ টা সেকশন মিলিয়ে একটা সেকশন বানায়, যার ভিতরে আলাদা, আলাদা জিনিস থাকে। প্রোডাক্ট থাকতে পারে, লেখা থাকতে পারে, হ্যাঁ? এগুলো এখান থেকে। আচ্ছা, এটা ইউজ হয় মূলত FAQ এর ক্ষেত্রে। অ্যাকর্ডিং অ্যাকর্ড অ্যাকর্ডিং না? জি, অ্যাকর্ডিং। অ্যাকর্ডিংটা কিসের জন্য ইউজ হয়? FAQ এর ক্ষেত্রে। এই যে FAQ টা আমরা দেখতেছি না? কোথায়? এটাতে ছিল? না, এটাতে নাই। ওকে। অন্যান্য পেজে যেগুলোতে ছিল সেটা এর মাধ্যমে কি আপনি চাইলে আপনার মন মতন করে বানাতে পারবেন নিয়ে, হ্যাঁ? যেখানে দরকার সেখানে ইউজ করতে পারবেন। এখানে আলাদা ট্যাক্স ইউজ করতে পারবেন, এখানে ট্যাক্স ইউজ করতে পারবেন। যেভাবে আপনার প্রয়োজন। একটু আনমিউট করে নিবেন। ডাবল সাউন্ড আসতেছে। যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি ইউজ করতে পারবেন। তারপরে বেসিক যেগুলো আমরা দেখি হেডিং, এগুলো কি হেডিং, এগুলো কি প্যারাগ্রাফ, হ্যাঁ? তারপরে এগুলো কি বাটন, এই যে বাটন, ওকে? তারপরে আইকন, লিস্টিং, HTML কোড, ডিভাইডার। ডিভাইডার বলতে এই ২ টার মাঝখানে কি গ্যাপ তৈরি করে ওইটাকে বলে কি ডিভাইডার, হ্যাঁ? ওকে? ঠিক আছে? এটা আপনি চাইলে কালারিং ও দিতে পারবেন। ওকে? লাইন হিসেবেও দিতে পারবেন, আবার লাইন ছাড়াও দিতে পারবেন। তারপর যদি দেখি জি, ওকে? এখানে কি বলতেছে? যখন আপনি এটা কি করতেছেন, প্লিজ drag and drop the page to the page, হ্যাঁ? আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে। তার পাশাপাশি আপনি চাইলে মিডিয়া, ইমেজ ইউজ করতে পারবেন, ভিডিও ইউজ করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ভিডিও ইউজ করতে পারবেন, Vimeo, YouTube এর ভিডিও যেটাই হোক আপনি ইউজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়ার ফিডস যা প্রয়োজন মোট কথা আপনার যা দরকার, হ্যাঁ? সবকিছু এখানে কি আছে। এখানে কি দেওয়া আছে। জাস্ট আপনাকে দেখে, দেখে বুঝে নিতে হবে, হ্যাঁ? এটা গেল এলিমেন্টের পার্ট। তারপরে যদি আমরা দেখি এড শপিফাই এলিমেন্ট এখানে হলো প্রোডাক্ট রিলেটেড যত বিষয়গুলো আছে, হ্যাঁ? প্রোডাক্টের কি হয়? প্রোডাক্টের কিন্তু অনেকগুলো জিনিস হয়, হ্যাঁ? প্রোডাক্টের টাইটেল হয়, প্রোডাক্টের কি হয়? ডেসক্রিপশন হয়, প্রোডাক্টের ইমেজ হয় আলাদা, ভেরিয়েন্ট হয়, হ্যাঁ? ভেরিয়েন্টের ভিতরে কি ইমেজ থাকে, প্রোডাক্টের প্রাইস যা প্রোডাক্টে আছে সব এখানে দেওয়া আছে। আপনাকে জাস্ট ধরে, ধরে আপনি চাইলে সিঙ্গেল, সিঙ্গেলও বসাতে পারেন। আবার চাইলে এখান থেকে লিস্টও নিতে পারেন। যে এটা যদি নেন ৪ টা প্রোডাক্ট আসবে একটা সেকশনে। আবার এটা যদি নেন স্লাইড হিসেবে প্রোডাক্টগুলো আসবে একটা সেকশনে। ঠিক আছে? তারপর যদি দেখি প্রোডাক্ট ডিটেইলস, হ্যাঁ? প্রোডাক্টের মিডিয়া মানে কি? প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টের টাইটেল আপনি চাইলে টাইটেল আলাদা করে আপনার মন মতন করে কাস্টমাইজ করেও বসাতে পারবেন।
প্রাইস যেখানে দরকার, হ্যাঁ? কম্পেয়ার প্রাইসও আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন, ডিটেইলস যা মোট কথা একটা ওয়েবসাইটের ভিতর আপনার যা প্রয়োজন সেগুলো আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে কাস্টম ভাবে আপনার মন মতন UI করে করতে পারবেন। ঠিক আছে? ওকে। তারপর যদি দেখি তার নিচে আসে কি? কালেকশনস। কালেকশনেরও কিছু কি ধাপ থাকে না? কালেকশনের লিস্ট থাকে না? যে এই কালেকশন, হুম? ওই কালেকশনেরও আপনি চাইলে পেজ নিতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। কিন্তু মোস্ট অফ দ্যা টাইম আপনার এখান থেকে ইউজ করার প্রয়োজন হবে না। কেননা বেশিরভাগই জিনিস অলরেডি কোথায় দেওয়া আছে? ওই টেমপ্লেটের ভিতরে দেওয়া আছে, হ্যাঁ? কাস্টম টেমপ্লেটে দেওয়া আছে। মানে এদের যে টেমপ্লেট সেখানে দেওয়া আছে। এখানে ৩৯৩ টা টেমপ্লেট আছে। এখান থেকে আপনি দেখলে দেখবেন আপনার যেরকম চান, হ্যাঁ? আপনার ব্রেন যেরকম চিন্তাভাবনা করতেছে, মোস্ট অফ দ্যা টাইম এই জায়গায় দেওয়া আছে, হ্যাঁ? কিন্তু তারপরেও যদি বেশি কাস্টম প্রয়োজন হয় তখন আপনারা ওইখানে ইউজ করবেন। ঠিক আছে? কারণ এগুলো প্রয়োজন হয়। মাঝে, মাঝে টুকটাক প্রয়োজন হয় সেইগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তারপর একটা ফর্মে কি থাকবে, কাস্টমার আপনাকে কি, কি দিবে সেই জিনিসগুলো আপনি চাইলে এখানে করতে পারবেন। এই ফর্মটা য যদি কেউ পূরণ করে এই ডাটাগুলো আপনার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? ব্লগ পোস্টে কি, কি থাকে সেগুলো চাইলে আপনি এখান থেকে এড করতে পারবেন। তারপর যদি আসি এলিমেন্ট, হ্যাঁ? থার্ড পার্টি এলিমেন্ট বলতে এটা হলো অ্যাপস এর বিষয়টা। দেখেন পেজ বিল্ডারের ভিতরেও আপনি চাইলে Shopify এর যেসব অ্যাপস গুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। বুঝতে পারছি? ওকে? চাইলে ইউজ করতে পারবেন। যেগুলো প্রয়োজন। কিন্তু মোস্ট অফ দ্যা টাইম অ্যাপস যেগুলো পেইড ধরেন ১ টা ২ টা জিনিস ফ্রি আছে ওগুলো অত বেশি ইউজ করা যায় না। ওকে? কিন্তু যেগুলো ফ্রি সেগুলো আপনি কোনো ধরনের ঝামেলা ছাড়াই ইউজ করতে পারবেন। কোনো সমস্যা কি হবে না। ওকে? এটা গেল পেজ ফ্লাই এর লেফট সাইডের পার্ট। কোথায়? লেফট সাইডের পার্ট। তার পাশাপাশি একটা জিনিস আপনার সমস্যা হইছে, আপনি বুঝতেছেন না, হ্যাঁ? সেই ক্ষেত্রে পেজ ফ্লাই আপনাকে লাইভ সাপোর্ট দিবে। কি দিবে? লাইভ সাপোর্ট দিবে, হ্যাঁ? আপনাকে লাইভ সাপোর্ট দিবে। আপনার যেকোনো সমস্যা, হ্যাঁ, এটা সমস্যা পড়তেছেন, আপনি করতে পারতেছেন না। ঠিক আছে? বা পেজ ফেলায় সমস্যা করতেছে। তখন যখন এই যে কাস্টমার সাপোর্টে কথা বলবেন, তারা আপনার স্টোরে অ্যাজ এ ইউজার জয়েন হয়ে আপনার ওই প্রবলেমটা সলভ করে দিবে, হ্যাঁ? ঠিক আছে? ওকে? ওদের সাপোর্ট অনেক ভালো। এগুলো লেফটস এর পার্ট, হ্যাঁ? তার পাশাপাশি আপনি যদি কাস্টম CSS, কাস্টম জাভাস্ক্রিপ্ট জানেন, তখন এগুলো করতে পারবেন, হ্যাঁ? কিন্তু এখন আপনাদের এগুলো প্রয়োজন হবে না। যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে কাস্টম, তখন হয়তোবা এগুলো প্রয়োজন হতে পারে। এই গেল লেফট সাইডের পার্টগুলো, ঠিক আছে? এখন যদি রাইট সাইডে আমরা দেখতে যাই, রাইট সাইডে কি আছে? জেনারেল আছে। জেনারেলে এই যে সেকশনগুলোর ডিটেইলস থাকবে। কি থাকবে? আপনি কয়টা নিছেন, কয়টা ক্লোম নিছেন সেগুলো এখানে থাকবে। এবং এটার হাইট, উইডথ এটা দিতে পারবেন। তারপর যদি কোনো বাটন থাকে বা এখানে ক্লিক করলে কোথায় যাবে, হ্যাঁ? পপআপ আসবে কিনা নাকি একটা লিংকে যাবে, হ্যাঁ? সেটা আপনি এখান দিয়েও ধরাতে পারেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যেকোনো লিঙ্ক এখানে ধরিয়ে দিলে ওই লিঙ্কেই যদি কেউ এই লেখাতে ক্লিক করে তখন ওই লিঙ্কে চলে যাবে। বুঝতে পারছি? এরকম বাটনে আপনি একটা লিঙ্ক ধরাবেন, ওই লিঙ্কে কি করবে? ওইটা চলে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছি? ওকে, এই যে লিঙ্ক, এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে তখন চাইলে অনেক সময় আমরা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখি, হ্যাঁ? কি থাকে? অপশন থাকে। কি থাকে? অপশন থাকে বলতে আপনি এখানে ক্লিক করছেন ওইটার নিচের সেকশনে চলে আসছে। এরকমটাও চাইলে পেজ ফেলাই দিয়ে করা যায়। হ্যাঁ? এটাও একটা পেজের ওয়েবসাইটে ইউজ হয় সবথেকে বেশি। আদারওয়াইজ মোস্ট অফ দ্যা টাইম বাটনে কি ইউজ হয়? আপনার URL ইউজ হয়। যেখানে আপনি চাইলে যেকোনো URL ও দিতে পারবেন। আবার চাইলে আপনার স্টোরের যেকোনো
প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, হোম পেজ যেটাই হোক আপনি ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। ওকে? এই গেল। তারপর যদি দেখি এই সেকশনটা বা এই লেখাটা আপনি কোথায়, কোথায় কোন ডিভাইসে শো করাবেন। অনেক সময় আমরা কি করি একটা সেকশন বানাই। সেই সেকশনটা ডেস্কটপের জন্য পারফেক্ট হয়। কিন্তু মোবাইল ভার্সনে গিয়ে একটু সমস্যা হয়, হ্যাঁ? তখন আমরা কি করব? এখানে ওই সেকশনটা মোবাইলের জন্য অফ করে ওইটা ডুপ্লিকেট করব। এটা কি করব? ডুপ্লিকেট করব, হ্যাঁ? ডুপ্লিকেট করার পর যদি আমরা এটা ডুপ্লিকেট করি, তখন এই যে সেকশনটা এটা আবার মোবাইলের জন্য অন রেখে বাকিগুলোর জন্য অফ করে দিব। দেখেন, আমি এখন কিসে আছি? ডেস্কটপ ভার্সনে আছি। কিন্তু ওইটা দেখাচ্ছে? দেখাচ্ছে না। এখন যখন আমি মোবাইলে চলে যাব তখন দেখবেন ওই যে উপরে যেটা ছিল সেটা চলে গেছে। আসছে কোনটা? যেটা ডেস্কটপের জন্য আমি ওপেন রাখছি, হ্যাঁ? এই যে দেখছেন? এটা কি মোবাইলের জন্য আছে। এখন আমি চাইলে মোবাইলের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবো, যেটা পারফেক্টলি আমার কাছে মনে হবে বা লাগবে। ক্লিয়ার? যেকোনো না, যে আপনার প্রয়োজন হলে আপনি করবেন। প্রয়োজন না হলে তো করার দরকার নেই। ঠিক আছে? প্রয়োজন হলে আপনি করতে পারবেন সেটা আমি দেখালাম। ওকে? চাইলে ল্যাপটপের জন্য আলাদা করতে পারবেন, চাইলে ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইলের জন্য আলাদা, আলাদা করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে যে হ্যাঁ, এটা মোবাইলের জন্য পারফেক্টলি শো হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। জি, ওকে। তারপরে HTML এর আইডি, ক্লাস এগুলো যারা কাস্টম জানেন, HTML জানেন, ওকে? তারা হয়তোবা করতে পারবেন। আদারওয়াইজ এগুলো আমার এখন পর্যন্ত করা লাগেনি। ঠিক আছে? সেক্ষেত্রে আশা করি আপনাদেরও প্রয়োজন হবে না। প্রয়োজন হলে HTML যদি আপনি জানেন বা কেউ যদি জেনে থাকে তাকে বললে সে আপনাকে এটা নিয়ে হেল্প করে দিবে। ঠিক আছে? ওকে। তারপর যদি দেখি এটা গেল কি জেনারেল এর বিষয়টা, হ্যাঁ? জেনারেল। তারপরে আসবে স্টাইলিং। স্টাইলিং এ আসবে কি? কালার, তারপরে এটা কি লেফটে না রাইটে থাকবে, হ্যাঁ? কোথায় থাকবে ওই জিনিসটা, ওকে? কালারের হোভার এবং স্পেস মানে কি পেডিং, তারপরে মার্জিন কিরকম হবে, সবকিছু আপনি এখান থেকে কাস্টম ভাবে আপনার মন মতন করতে পারবেন। লেফটে এত মার্জিন দিলেন, রাইটে এত মার্জিন দিলেন, ওটাও দিতে পারবেন। আবার চাইলে সবগুলোতে এক মার্জিনও দিতে পারবেন। ওকে? এটা যখন যেখানে পারফেক্টলি মনে হবে, লাগবে, প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন। ওকে। তারপর যদি আমরা দেখি ফন্ট, চাইলে আপনি ফন্টের এই যে ফন্টের ট্যাক্স ইউজ করতে পারবেন। বলতে গেলে ফন্ট ফ্যামিলি, এখানে অনেক ফন্ট ফ্যামিলি আছে। ৭১ টা ফন্ট ফ্যামিলি আছে। ৭১ টার ভিতর অনেকগুলো আছে, হ্যাঁ? Google যে ফন্টগুলো আছে না? Google এর যেই ফন্টগুলো আছে সেই ফন্টগুলো এখানে আছে। ওকে? গুগলে কি যেই ফন্টগুলো আছে আপনি যদি এটা দিয়ে দেন, তখন ওই ফন্টটা এই দেখেন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে না? এটার সাথে এটা কি মিল আছে? নাই। ওকে? এরকম আপনি আপনার মতন করে ফন্ট ইউজ করতে পারবেন। প্রতিটা ট্যাক্সের জন্য আলাদা, আলাদা ফন্ট চাইলেও কি করতে পারবেন? ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং ফন্টের সাইজ, ফন্ট কত পিক্সেল হবে, ফন্ট কি বড় হবে না ছোট হবে, হ্যাঁ? আপনি কত বড় করতে চান সব আছে। ১৬০ পর্যন্ত থাকবে। এটার ভ্যালু ২০, ৩০, ৩৮ যেটা দরকার আপনার, হ্যাঁ? যেই সাইজটা আপনার প্রয়োজন সেটা আপনি চাইলে কি করতে পারবেন? ওই পিক্সেল দিলে ওই সাইজটা হবে। তারপরে এই টেক্সটটা কি লেফট সাইডে থাকবে, রাইট সাইডে থাকবে না সেন্টারে থাকবে এটা চাইলে এখান থেকে আপনি সেট করতে পারবেন। এবং এটা কি বোল্ড হবে লেখাটা, হ্যাঁ? লেখাটা কি বোল্ড হবে কিনা ওইটা এখান থেকে সেট করতে পারবেন। আন্ডারলাইন হবে কিনা, হ্যাঁ? তারপরে এটা ক্রস হবে কিনা সেটা চাইলে আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তারপর এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চাইলে আপনার মন মতন এখানে কালার কোড দিলেই ওই কালার কোডটা কাজ করবে, হ্যাঁ? কালার কোডের জন্য আমরা তো সবাই এটা মনে হয় আছে। আমি কিন্তু দিয়েছিলাম, হ্যাঁ? এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলেন, ওই কালার কোড অটোমেটিক কপি হয়ে গেছে। পেস্ট করে দিলেন, এসে পড়বে। ওকে?
কোনটা? বাইরের কোনো ফন্টই নাই। Google ফন্টের উপরে কোনো ফন্ট আছে? Google ফন্টের উপরে কোনো ফন্ট নাই। ওকে। এখানে আপনি জি? কাস্টমলি আপনি চাইলে আপলোড দিতে পারবেন। কিন্তু প্রয়োজন হবে না। হ্যাঁ? ঠিক আছে? চাইলে আপনার মতন করে আপনি আপলোড দিতে পারবেন। কিন্তু প্রয়োজন হবে না আশা করি। ওকে? ঠিক আছে? অপশন তো আছে, অপশনের অভাব নেই। হ্যাঁ? আপনি চাইলে দিতে পারবেন। কিন্তু Google ফন্টের উপরে আশা করি ফন্ট নাই। ৭১ টা সেকশনে, প্রতিটা সেকশনে যদি হিসাব করি ৫ টা, ১০ টা, ১৫ টা, ১৫, ১৬, ১৭ টা করে। ১৭ টা করে একটা সেকশনে, হ্যাঁ? এরকম করে ৭১ টা সেকশনে কতগুলো ফন্ট হয় একটু ক্যালকুলেট করে নিবেন। আশা করি এর বাইরে প্রয়োজন হবে না। হ্যাঁ? ওকে? তারপরে বর্ডার, হ্যাঁ? বর্ডার আপনি কি এই যে বর্ডারের যে লাইন, হ্যাঁ? বর্ডারের কালার চাইলে আপনি ইউজ করতে পারবেন। ওকে? বর্ডার কেমন হবে ওইটাও চাইলে ইউজ করতে পারবেন, উইথআউট বর্ডারও ইউজ করতে পারবেন। বর্ডারটা কি হয়? লাইন হয়, হ্যাঁ? একটা কি হয়? লাইন হয়। যেটা আপনি যেই কালার দিবেন ওই কালারই হবে। ঠিক আছে? ওকে? এগুলো কি করে? সৌন্দর্য বাড়ায়। বুঝতে পারছি? তারপর যদি আমরা দেখি আপনি চাইলে এইটাকে আবার এইখানে যদি আপনি কাস্টম জানেন, এখানে কি এই যে এতক্ষণ যা করছেন, এতক্ষণ যা স্টাইলিং এ করছেন, কোথায় করছেন? স্টাইলিং এ। যা স্টাইলিং এ করছেন সবগুলো নিচে সিএসএস কোড দেওয়া আছে। আপনি যদি সিএসএস জানেন তখন চাইলে নিজের মতো করে এখানেও কি চেঞ্জ করলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, ওকে ক্লিয়ার? এটা কি হবে? চেঞ্জ হবে আপনি যদি সিএসএস জানেন। আদারওয়াইজ সিএসএস এর প্রয়োজন আমি তো জানি না, সেই ক্ষেত্রে জানি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা শিখতে পারেন। ওকে? আর যদি প্রয়োজন না হয় তখন না করলেও চলবে। কোনো সমস্যা হবে না। ওকে? আচ্ছা, ইফেক্টের বিষয়টা যদি আমরা দেখি, ইফেক্ট হলো শ্যাডো। ইফেক্ট কি হয়? শ্যাডো, হ্যাঁ? ইফেক্ট কি হয়? শ্যাডো। দেখেন এই যে ২ টা বাটন, ২ টা বাটনের সাথে এই বাটনটা একটু চেঞ্জেস আছে না? ওকে? এই চেঞ্জেসটা আপনাকে এই ইফেক্ট থেকে আপনি করতে পারবেন। কিরকম করবেন? রাইটে রাখবেন না লেফটে রাখবেন না ওইটার বরাবর রাখবেন, হ্যাঁ? ঠিক আছে? ওটা কি উপরে থাকবে না নিচে থাকবে, এর কতটুক শ্যাডো রাখবেন, ওটার অপাসিটি কেমন থাকবে, আপনার এই পুরো বাটনের ওইটাও চাইলে এখান থেকে করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? ওকে? এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। এগুলো যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি ক্লিয়ার হবেন। প্র্যাকটিস করবেন না, কোথায় কি আছে বলতেই পারবেন না। এটা কিন্তু স্বাভাবিক বিষয়, হ্যাঁ? ওকে? সেই ক্ষেত্রে জাস্ট আমরা সেটিং গুলো জানলাম, হ্যাঁ? যখন আমরা প্র্যাকটিস করব তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হব। ঠিক আছে? আচ্ছা, আজকের এই যে ক্লাস হলো, এর ভিতরে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন।